নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর পরিবেশ 13 নম্বর স্কুল রতিপুর বরদা বাণীপীঠ এইচএস সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? বীজ বপন করা হয়, ধান কাটা ও ঝাড়া হয়, জমিতে জল দেওয়া হয়, জমিতে চাষ করা হয়। ধান কাটা ও ঝাড়া হয়। 2 আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন মহাত্মা গান্ধী, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাঘা যতীন। নেতাজি সুভাষচন্দ্র বসু। 3 মাটির পুতুলের জন্য বিখ্যাত নদিয়া, পুরুলিয়া, মেদিনীপুর, হাওড়া জেলা। নদিয়া। 4 সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা হল 3660 মিটার, 3650 মিটার, 3630 মিটার, 3680 মিটার, 3630 মিটার। 5 মানুষের সবচেয়ে বড় সম্পদ হল শক্তি, পরিশ্রম, বুদ্ধি, কোনোটিই নয়। মানুষের সবচেয়ে বড় সম্পদ স্বাস্থ্য, এর মধ্যে কোনোটি নয়। 6 পেয়ারা বিখ্যাত দীঘা, হলদিয়া, জয়নগর, বারুইপুরে। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। 2-1 জওহরলাল নেহেরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। 2 একটি অর্থকরী পোকা হলো রেশম পোকা। 2 একটি অর্থকরী পোকা হলো 2-3 চ্যাং মাছ লেজে ভর দিয়ে লাফাতে পারে। 2-4 বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো আলিপুরদুয়ার। 2-5 বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1905 সালে। 2-6 বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তিতুমির। 3 নম্বর মিল করো কস্তম্ভ খস্তম্ভ। 3-1 ম্যানোগ্রোভ জাতীয় উদ্ভিদ সুন্দরবন। 3-2 কুলিক পাখিরালয় রায়গঞ্জ। 3-3 শিশু দিবস জওহরলাল নেহেরুর জন্মদিন। 3-4 রেলের ইঞ্জিন পশ্চিম বর্ধমান। 4 নম্বর সংক্ষেপে উত্তর দাও। 4-1 ধাপ চাষ কাকে বলে? এই পদ্ধতিতে কোথায় চাষ করা হয়? ধাপ চাষ পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। এটি পাহাড়ি অঞ্চলে করা হয়। 4-2 ডিভিসির পুরো নাম লেখো। ডিভিসির কাজ কি? ডিভিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। বন্যা বন্ধ করার জন্য ডিভিসি তৈরি করা হয়েছিল। ঠিক ছিল পাহাড় থেকে দামোদর নদী দিয়ে গড়িয়ে আসা বর্ষা জল জমিয়ে রাখা হবে। এজন্য পশ্চিমবঙ্গের সীমান্তের কাছে অনেকগুলি জলাধার করা হবে। সেখানে জল আটকে রাখা হবে, তাতে বন্যা হতে পারবে না। পরে অল্প অল্প করে সেই জল ছাড়া হবে, তাতে এই অঞ্চলের মানুষ চাষ করার জন্য সারা বছর জল পাবে। 4-3 নিত্যবহ নদী কাকে বলে? একটি নিত্যবহ নদীর নাম লেখো। যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী। উদাহরণ গঙ্গা। 5 নম্বর সত্যবান মিথ্যা নির্বাচন করো। 5-1 একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি। এটি সত্য। 5-2 দীঘাতে টেরাকোটার কাজ হয়। এটি মিথ্যা। টেরাকোটার কাজ হয় বাঁকুড়ার বিষ্ণুপুরে। 5-3 পশ্চিমবঙ্গের রানীগঞ্জে কয়লা খনি আছে। এটি সত্য। 5-4 আমাদের দেশে 26শে জানুয়ারি দিনটি সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়।
এটিও সত্য। 6 নম্বর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি 2-4টি বাক্যে উত্তর লেখো। 6-1 গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্যের গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়ে উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এসে মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে। সেখান থেকে দুভাগ হয়ে চওড়া ধারাটা বাংলাদেশের মধ্যে পদ্মা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পড়েছে, আর অন্য ধারাটি পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে বয়ে গেছে। মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত এই ধারাটির নাম ভাগীরথী, তারপরের নাম হুগলি নদী। এই নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। 6-2 শ্বাসমূল কি? শ্বাসমূল দেখা যায় এরকম একটি গাছের নাম লেখো। ম্যানগ্রোভ বনভূমি দেখা যায় সুন্দরবনে। এই সুন্দরবনে নোনা জলে ও কাদায় এক ধরনের গাছ জন্মায়। তাদের 2 ধরনের মূল দেখা যায়। একটি মাটির গভীরে যায়, তার নাম ঠেস মূল, আর একটি মূল মাটির উপরে থাকে, যার সাহায্যে গাছ বাতাস থেকে অক্সিজেন নেয়, তার নাম শ্বাসমূল। শ্বাসমূল দেখা যায় এমন একটি গাছ সুন্দরী গাছ। 6-3 সবুজ বিপ্লব কি? চাষের জমির বন্ধু কোন প্রাণীকে বলে? সবুজ বিপ্লব 1966 সালে 2 বছরে 4 গুণ হয়ে যায় চালের দাম। 1 টাকা 4 আনার চাল হয়ে যায় 5 টাকা কিলো। লোক বেশি কিন্তু ফসল কম। তারপর আসে নতুন বীজ ধান, সার, পোকা মারার ওষুধ, ডিপ টিউবওয়েল বসলো, আবার নতুন করে ধান চাষ শুরু হলো। ফসল বাড়তে লাগলো, বছরে 2-3 বার ধান চাষ হলো, মানুষের আকাল কাটলো। এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলে। চাষের জমির বন্ধু কেঁচো। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।